স্ত্রী নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে পরকীয়া করে, এটা জানতে পেরে স্বামী নিজে দাঁড়িয়ে থেকে সেই বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিলেন পরকীয়ায় লিপ্ত স্ত্রীর। না কোনো ঝামেলা অশান্তি, না কোনো খুনোখুনি। ভারতবর্ষের এই গান্ধীবাদী স্বামীর কর্মকাণ্ডে তাজ্জব হয়ে গেছে গোটা দেশ। এ যেন পুরো হাম দিল দে চুকে সনম সিনেমার গল্প। অবশ্য সেখানে অজয় দেবগন নিজের স্ত্রী ঐশ্বরিয়া রায়কে সলমান খানের হাতে তুলে দিতে চাইলেও ঐশ্বরিয়া শেষমেশ অজয় দেবগনের কাছেই ফিরে এসেছিলেন। কিন্তু এই গল্পে রাধিকা নিজের স্বামী বাবলুর কাছে ফিরে না গিয়ে বেছে নিল নিজের বয়ফ্রেন্ডকে। ভারতবর্ষ সত্যি সত্যি এক বড় অদ্ভুত দেশ, তাই না? কিন্তু এই সবকিছুর সূত্রপাত কোথা থেকে, আর কেনই বা বাবলু এমন একটা কঠিন সিদ্ধান্ত নিল? তাহলে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই আমরা। উত্তরপ্রদেশের সন্ত কবিরনগর এলাকার বাবলুর সঙ্গে রাধিকার বিয়ে হয় 2017 সালে। বর্তমানে বাবলু ও রাধিকার 7 ও 8 বছর বয়সী 2 সন্তানও রয়েছে। বিয়ের পর রুজি রোজগারের জন্য বাবলুকে বেশিরভাগ সময় বাইরে বাইরে কাটাতে হতো। বাবলুর অনুপস্থিতিতে সংসার সামলাতে সামলাতে একাকিত্বে ভোগা রাধিকা 2021 সাল নাগাদ ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে এলাকারই এক অবিবাহিত যুবকের সঙ্গে। বছর 3 বাদে রাধিকা ও ওই যুবকের ঘনিষ্ঠতা এবং পরকীয়ার বিষয়টা বাবলুর পরিবার জানতে পারে। তারা সঙ্গে সঙ্গে বাবলুকে সবটা জানায়। বাবলু তখনও কর্মসূত্রে বাইরে। গোটা ঘটনাটা জানতে পেরে বাবলু নিজের এলাকায় ফেরে রাধিকার সঙ্গে কথা বলে। প্রথমে রাধিকা গোটা বিষয়টা অস্বীকার করলেও অবশেষে সে পরকীয়ার কথা মেনে নেয়। এরপর টানা 1 বছর বাবলু নানানভাবে চেষ্টা করে পরিস্থিতিকে আয়ত্তে আনার। কিন্তু বাবলুর সমস্ত চেষ্টার পরেও যখন রাধিকা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ বজায় রাখে, ঠিক তখনই একটা চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয় বাবলু। সে রাধিকাকে জানায় এভাবে দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। রাধিকা কার সঙ্গে থাকতে চায় সেটা রাধিকা ডিসাইড করুক। রাধিকা বেছে নেয় নিজের বয়ফ্রেন্ডকে। ব্যাস, সঙ্গে সঙ্গে রাধিকাও তার বয়ফ্রেন্ডকে নিয়ে কোর্টে ছোটে বাবলু। সেখানে নিজের বিয়েটা ডিসমিস করে বাবলু রাধিকাও তার বয়ফ্রেন্ডকে নিয়ে রওনা দেয় স্থানীয় মন্দিরে। সেই মন্দিরে গ্রামের লোককে ডেকে পুরোহিত দিয়ে মন্ত্র পাঠ করিয়ে নিজে দাঁড়িয়ে থেকে রাধিকার বিয়ে দেয় বাবলু। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাবলুর সামনে রাধিকার বয়ফ্রেন্ড রাধিকার সিঁথিতে সিঁদুর দিচ্ছে। বাবলু ও রাধিকার এই খবরটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একদল বাবলুর এই ম্যাচিওর ডিসিশনের তারিফ করেছে। তাদের মতে রাধিকাকে ডিভোর্স দিয়ে খোরপোশ দেওয়ার ঝুঁকিতে না জড়িয়ে বাবলু যেভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে তা সত্যি প্রশংসনীয়। আর এক দলের বক্তব্যে উঠে এসেছে কিছুদিন আগে ঘটা সৌরভ, মুস্কান এবং সাহিলের ড্রাম কাণ্ডের কথা। তারা বলছেন বাবলুর এই ম্যাচিওর সিদ্ধান্তই হয়তো তাকে খুন হওয়া বা ড্রামের মধ্যে যাওয়ার থেকে রক্ষা করলো। এরই মধ্যে বাবলু ও রাধিকার মধ্যে আর একটা চুক্তিও হয়েছে। ভিডিও শুরুতেই বলেছিলাম 2017 সালে বিয়ে হওয়ার পর বাবলু ও রাধিকা 2টি সন্তানের জন্ম দিয়েছিল। রাধিকাকে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দেওয়ার আগে বাবলু শর্ত রেখেছিল এই 2 সন্তানের সমস্ত দায়িত্ব রাধিকা এবং তার বয়ফ্রেন্ডকেই নিতে হবে। রাধিকা বাবলুর এই শর্তে রাজি হয়ে তবেই বিয়ে করতে গেছিল নিজের বয়ফ্রেন্ডকে। বাবলুর এই বিচক্ষণতাও প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের। তবে রাধিকা ও তার বয়ফ্রেন্ডের এই সম্পর্ক বাবলু মেনে নিলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মানতে পারছেন না। তাদের মতে বাবলুর মতো ভালো মানুষদের মানবিকতার সুযোগ নিয়ে রাধিকার মতো মেয়েরা দিনের পর দিন এমন নোংরা খেলা চালিয়ে যায়। তাই বাবলুর উচিত ছিল রাধিকার বিরুদ্ধে মামলা করা। কিন্তু সত্যি কথা বলুন তো, গরিব বাড়ির বাবলুর কাছে যদি এত টাকা আর সময় থাকতো তাহলে কি সে রোজগারের আশায় বাড়ির বাইরে পড়ে থাকতো? আমরা আশা করব ভালো মানুষ বাবলু খুব তাড়াতাড়ি এমন একজন জীবনসঙ্গীকে খুঁজে পাক যে তাকে খুব ভালোবাসবে। কারণ অন্ধকার কখনোই দীর্ঘস্থায়ী হয় না, একদিন না একদিন সেখানে আলো ফোটেই। বাবলুর জীবনেও হয়তো খুব শিগগিরই সেই আলো ফুটবে। আপনারা কি বলেন?